আজকে আমরা সবাই মিলে সুন্দর একটা দিন কাটালাম। দিনটা যেমন ভালো ছিল, সবাই একসাথে অনেক মজা করেছি, সেজন্য দিনটা আরও বেশি ভালো কেটেছে। যেহেতু এখন একটু একটু গরম পড়ে গেছে, সেজন্য বাইরে অনেক বেশি ভালো লাগে। বাবি আমাকে ফোন দিল যে বাবি আপনারা কি বের হবেন? তো এক এক করে মোটামুটি অনেকগুলো বাবি একসাথে হয়ে গেলাম। সেজন্য আমরা যাচ্ছি পার্কে। আর বাচ্চারা তো ভীষণ খুশি, তারাও একসাথে হতে পারলে তাদেরও মজার শেষ নেই। একটু একটু গরম, সেজন্য বাইরে আরও বেশি ভালো লাগে। আর সবাই একসাথে হলে না অনেক বেশি ভালো লাগে। দেখেন বাইরে কত মানুষ, যেদিকে তাকায় ওইদিকে মানুষ। শীতের সময় তো একদমই মানুষ বাইরে থাকে না। এখন যেহেতু সামারের সময় চলে আসছে, মানে একটু গরম গরম পড়ে গেছে, সেই জন্য এখন মোটামুটি অনেক মানুষই বাইরে দেখা যাবে দূর থেকে। তারপর এদিকে আশেপাশে যারা আছে মোটামুটি সবাই এখন বাইরে আসবে। তো ভাবি তার মেয়ের জন্য লাইব্রেরি থেকে কিছু টুকিটাই কেনাকাটা করবো, সেজন্য আমি একটু ঢুকে গেলাম, কিন্তু না পরে বের হয়ে গেলাম। মাহিরা মানহাও সাথে আছে। আমি ভাবলাম যে আমার একটু ত্রিকুটাতে যাওয়া দরকার, মানে কিছু টুকিটাই কিছু কেনাকাটা করার জন্য। মানে আমার যেই স্নুটা ব্যবহার করি সেটা শেষ, সেজন্য আমি আর মানহা চলে আসলাম। মানে এখন চিকুদাতে চলে যাব, ওইখানে আমার ক্রিমটা নিয়ে তারপর আবার বের হয়ে যাব, মানে পার্কে চলে যাব। আর দেখেন বাইরে কত মানুষ, আসলে ভালো লাগছে। তো এই তো ঢুকে গেলাম। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, মানে আমার ক্রিমটা না ওরা কোথায় যে রাখে সব সময় আমি এটা খুঁজে পাই না। মানে অনেক খুঁজতে হয়, এক কোণার মধ্যে মানে এক চিপার মধ্যে ঢুকায় রাখে। তারপর আমি যাক অনেকক্ষণ খুঁজে টুজে বের করলাম, তারপর নিয়ে পার্কে চলে আসলাম। বাবিরাও সাথে ছিল, আর বাচ্চারা তো ভীষণ খুশি। বাইরে দেখতেই পাচ্ছেন কত মানুষ। আর এরকম গরম আসলে তো সবাই বাইরে আসবেই, কারণ শীতের মধ্যে থাকতে তো সবাই বোরিং হয়ে যায়। তো আমি যে বাবি ছোট্ট মেয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম, ও তো খুশি। মানে বাচ্চারা একসাথে হতে পারলে যা হয় আর কি। আর দেখা যায় ঘরের মধ্যে সবসময় থাকতে থাকতে কারোই ভালো লাগে না, বিশেষ করে যারা দেশের বাইরে থাকি তারা তো নর্মালি সারাদিন বাসায় থাকতে হয়। যখন একটু বের হই, এর মধ্যে যদি সবাই একসাথে হই তাহলে আসলে অনেক ভালো লাগে। আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। আর আমরা একটা প্ল্যান করছিলাম কয়েকদিন পর আমরা আরেকটা ছোটোখাটো ফেস্তা করব, সেজন্য সবাই একসাথে হলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, দেখতে পাচ্ছেন। দিন দেখলে বোঝা যায় আসলে দিনের সাথে সাথে আমাদের মনটাও ভালো থাকে। যেদিন ওয়েদার ভালো থাকে না সেদিন এমনিতেও ভালো লাগে না, বাইরে বের হতে পারি না, তারপর ঠান্ডা লাগে। আর যেহেতু ওয়েদার ভালো, আর ওই দিন বাতাসটাও কম ছিল। বাতাস থাকলে ভালো লাগে না, কিন্তু বাইরে যখনই যাই সন্ধ্যার একটু আগে আগে আবার বাতাস শুরু হয়ে যায়। সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, আমি এর ফাঁকে একটু একটু ভিডিও করে নিচ্ছি। আর মাহিরা মানহা দেখেন ওই বাবির মেয়েকে নিয়ে ট্রলিতে বসে দৌড়াদৌড়ি করছে, মানে ওরা অনেক মজা পাচ্ছে, আমার কাছেও ভালো লাগছে। আমরা অনেক মজা করছিলাম, সবাই একসাথে হলে অনেক কথা হয়, অনেক হাসাহাসি হয়। আর বিদেশের বাড়িতে এটাই মজা, সবাই একসাথে হতে পারলে। আমরা গল্প টল্প শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সবাই অনেক মজা করলাম, দিনটা ভালো কেটেছে। আজকের ব্লগটা সবার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।